আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের আমরা দেখাবো আমাদের খামারে প্রত্যেকদিন সকালে আমাদের কি কাজগুলো করা লাগে। আরও দেখাবো আমাদের ঘরগুলো আমরা কিভাবে পরিষ্কার রাখি, গরুকে কিভাবে পরিচর্যা যত্ন করি। প্রথমে আমাদের গরুর খাবারের যে পাত্র আছে এটা পরিষ্কার করে এখানে গরুকে খাওয়ার জন্য খাবার দিই, কাঁচা ঘাস। এরপর আমরা গোয়ালের ভিতরে যে গোবরগুলা থাকে, কারণ সারা রাত্রের জমানো গোবর, এগুলা সব আমরা ঘরের এক পাশে রাখি এবং তারপর পরবর্তীতে গরু গোসল করানোর পরে সেই অবশিষ্ট পানি দ্বারা সব গোবর পরিষ্কার পরিচ্ছন্ন করে গোয়াল পরিষ্কার করে ফেলি। এরপরে আমরা শুরু করি আমাদের গরু পরিষ্কার এবং গোসল করানোর কাজ। কারণ আমরা একটু সকালে গরুকে গোসল করাই, কারণ রাত্রেবেলা গরুর শরীরে অনেক পরিমাণে ময়লা এবং গোবর ভরে থাকে। এর জন্য আমরা সকালবেলায় চেষ্টা করি যে গরুগুলোকে গোসল করে পরিষ্কার করে দেওয়ার জন্য। এর জন্য আমরা শুরুতেই গরুগুলাকে আপনার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে নিই, কারণ পানি দিয়ে ভিজিয়ে নিলে পরবর্তীতে আপনার গোসল করাইতে এবং ময়লাগুলো ওঠাইতে অনেক সুবিধা হয়। এর জন্য আমরা চেষ্টা করি সবসময় আগে ভালোভাবে ভিজিয়ে নিই। এরপরে আমরা আপনার ব্রাশ আছে, ব্রাশ দিয়ে আপনার ধৌত করা শুরু করি। যখন আপনার এই পানিগুলো স্প্রে করা হয় তখন গরুর শরীরটাও ঠান্ডা হয় এবং কি আপনার মনে করলেন যে গরু গোসল করাইতে অনেক সুবিধা হয়। এর জন্য সবকিছু চিন্তা করলে দেখা যায় যে আগে একবার পরিষ্কার করে ভিজিয়ে নিলে পরবর্তীতে খুব দ্রুতই আর কি গরুর শরীরে ময়লাগুলো উঠানো যায়। এর জন্য প্রথমে আমরা ভিজিয়ে নিই, এরপরেই ব্রাশ দিয়ে ময়লা ওঠানোর কাজ শুরু করে দিই। গরুর শরীরে পরিষ্কার করার জন্য ব্রাশ ব্যবহার করে, কিন্তু এই দুটা গরু এত পাজি ছোট, এই বাচ্চা দুইটা গোসল করানোর সময় এই দুইটা অনেক লাফালাফি করে, অনেক ফাজলামি করে। এই দুটাকে গোসল করাতে কষ্ট বেশি হয় আর কি। আমাদের ফার্মের এই দুইটা গরুই সবচাইতে ছোট আর এই দুটাই বাজি বেশি। এছাড়া অন্য গরুগুলো অনেক শান্ত, ওগুলা গোসল করাইতেও এত সমস্যা হয় না, এত ঝামেলাও করে না। কিন্তু এই দুটা যা পাজি, কাজ করতে অনেক অসুবিধা করে দেয়। এখন যে গরুটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে সবচাইতে শান্ত গরু। এটাকে যদি সারা দিন গোসল করে এরপরও সে একটা নড়াচড়াও দিবে না, একদম শান্ত হয়ে থাকে এবং যতক্ষণ গোসল করাবে তখন সে সুন্দর মতো দাঁড়িয়েই থাকবে, সে কোনো ঝামেলাও করে না, নড়াচড়াও করে না। এই গরুটা অনেক শান্ত। এরপরের যে দুইটা গরু দেখতেছেন এই দুটা হচ্ছে আমাদের ফার্মের সবচাইতে পুরানো গরু। আমার আব্বা মা আর কি এটা আগে থেকেই, অনেক আগে থেকেই পালতো। এই দুটা হচ্ছে আমাদের সবচাইতে বয়স্ক গরু। এইখান থেকে আমাদের গরু পালার আগ্রহ শুরু আর কি, এখান থেকেই শুরু। দেখা যাক আল্লাহ কোন পর্যন্ত নেয়। এখন আমরা আশা করতেছি যে খামারটা আর একটু বড় পজিশনে করার জন্য। এখন আল্লাহ যে পর্যন্ত নেয় ইনশাল্লাহ বাড়ানোর চেষ্টা আছে, চেষ্টা করতেছি আর কি যতটুকু পরিষ্কারভাবে গরু লালন পালন করা যায়। আসলে গরু লালন পালনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই। আমরা আপনার গরু পরিষ্কার করার পরে দেখতে পারতেছেন যে এই ব্রাশ দিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে আমাদের মেঝেগুলোও পরিষ্কার করে দিই, যেন কোনো প্রকার গোবর কিংবা কোনো ময়লা না থাকে। যদি আপনার দেখা যায় এখানে ময়লা থাকে, একটু পরেই গরুর শরীরে আবার পরবর্তী গোসলের পরে আবার আপনার ময়লা লেগে যায়। এর জন্য আমরা চেষ্টা করি সবসময় এই ব্রাশ দিয়ে আপনার মেঝেগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। এই ব্রাশ দিয়ে পরিষ্কার করলে কি লাস্টে দেখা যায় যে আপনার মেঝেগুলা পিচ্ছিল হয় না, কখনো পড়ে যাওয়ার কোনো রিস্ক থাকে না, ভয় থাকে না। এর জন্য এটা অনেক উপকারী। এটাতে পরিষ্কার করার পরে আমরা পাইপ দিয়ে পানি দিয়ে সবসময় ভালোভাবে ধুয়ে দিই, ওয়াল সহকারে ধুয়ে দিই, যেন কোনো প্রকার গোবর না থাকে। গরুকে গোসল শেষ করানোর পরে আমরা গরুকে সবসময় কাঁচা ঘাস খেতে দিই। এই ঘাস খেতে দিলে হয় কি আপনার গরু কখনোই আর কি গোসলের পর সাথে সাথে শুয়ে পড়ে না। ঘাসগুলো খেতে খেতে তখন মেঝেগুলো শুকিয়ে যায়। এর পরবর্তীতে আপনার আর গরু শুইলেও তখন আর ভেজা স্যাঁতস্যাঁতে ভাবটা অনুভব হয় না। পরিষ্কার শুকনো গোয়ালে গরু ভালোভাবে শুয়ে থাকতে পারে। গরুর ঘর এবং খাবারের পাত্র পরিষ্কার থাকলে গরুর খাবারের রুচি এমনি বেশি থাকে, খাবারও অনেক বেশি খায়। আর আপনার যখন ঘর পরিষ্কার থাকে তখন জীবাণুর উত্তাপে একটু কম থাকে। এর ফলে গরু কখনো আপনার যে কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয় না, সাধারণত সবসময় ভালো থাকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।